নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো পানিহাটি এমএলএ কাপ 2025। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে বিধানসভা কেন্দ্রগুলিতে চলছে এমএলএ কাপ। পানিহাটিতেও তার ব্যতিক্রম হয়নি। পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পৌরোহিত্যে পয়লা এবং 2রা মার্চ দুদিন ব্যাপী আয়োজন করা হয়েছিল পানিহাটি এমএলএ কাপ 2025। ঘোলা নেতাজি সংঘের বিশাল মাঠে অনুষ্ঠিত মোট 8টি দলের টুর্নামেন্ট ঘিরে ফুটবল প্রেমীদের তুমুল উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পানিহাটি এমএলএ কাপ দেখতে খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন রঞ্জিত মুখার্জি, দেবাশিস মুখার্জি, সুব্রত দে সরকার, সৌভিক চক্রবর্তী, মোহাম্মদ রফিক, প্রদীপ নাগ, সুব্রত পাল, ডগলাস, মেহতাব হোসেনের মতো বাংলা তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন বিখ্যাত ফুটবল খেলোয়াড়েরা, যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে দাপুটে খেলোয়াড় ছিলেন। দুদিন ধরে চলা পানিহাটি এমএলএ কাপ 2025 ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে মাঠের চারপাশে 8 থেকে 80 উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। 8টি দলের টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে পানিহাটি স্পোর্টিং ক্লাব বনাম সায়ন্তিকা ব্যানার্জি ফ্যান ক্লাব। তবে ফাইনাল ম্যাচের আগে মহিলা ফুটবল দলের প্রদর্শনী ম্যাচ ঘিরেও দর্শকদের উদ্দীপনা ছিল লক্ষণীয়। বিজয়ী দলের খেলোয়াড়দের জন্য 1 লক্ষ টাকা এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের জন্য 75,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়াও পুরস্কার হিসেবে বিজয়ী এবং বিজিত উভয় দল সহ ম্যান অব দ্য ম্যাচ, সর্বোচ্চ গোলদাতার জন্য দারুণ সুদৃষ্ট ট্রফি উপহারের ব্যবস্থা করা হয়। মাঠে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার মেহতাব হোসেন। 7 এবিক নিউজের মুখোমুখি হয়ে বাংলা তথা ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অকপট মেহতাব হোসেন কি জানালেন শুনুন। করতে পারবো না, বাঙালিরা আছে, বাঙালিদের সুযোগ দিতে হবে। বাঙালিরা আছে বলে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। সন্তোষ ট্রফি এখন এত ইজি নয়, 2 দফা খেলা হয়। তো আর প্রত্যেকটা আগে পাঞ্জাব, গোয়া, কেরালা এই কটা স্টেট ফুটবল খেলতো। এখন কিন্তু মিজোরাম সবচেয়ে ভালো ফুটবল খেলছে, তারা ডেভেলপ করেছে। মিজোরামের সময়, আমাদের সময়ও মিজোরামকে 5 গোল 6 গোল করে হারিয়েছি, কিন্তু এখন মিজোরামকে 5 গোল 6 গোল করে হারানো যায় না। প্রত্যেকটা স্টেট ডেভেলপ করছে। এখন ডিফিকাল্ট সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়া, প্রচুর কম্পিটিশন, কিন্তু আমাদের বাঙালি ছেলেদের চান্স দিয়ে চান্স না দিলে এই রবি হাসদা বলুন বা যারা যারা খেলেছে সবাই প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু তাদেরকে একটু সুযোগ দিতে হবে, কনফিডেন্স রাখতে হবে আমাদের ঘরের ছেলেদেরকে, তাহলেই কিন্তু ডেভেলপ হবে বাঙালি ছেলেরা। নাহলে ওই তোমার তারা ছোট মাঠে খেলবে, সেটা দরকার আছে ছোট মাঠে খেলা, কিন্তু ফ্যামিলি কি করে চালাবে। তার সাথে সাথে আমি বলবো যে বাঙালি ছেলেদের যদি সুযোগ দেয়, আমার মনে হয় তারা নিজেকে যদি বড় হতে হয় তাহলে সবকিছু ত্যাগ করতে হবে। সবকিছু আমি সোশ্যাল মিডিয়াও করবো। দেখুন, আমি একটু আগেই বলছিলাম আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা বেঁচে গেছি। আমি আমারই এখন আমরা হয়তো সোশ্যাল মিডিয়া করি খেলা ছাড়ার পরে, কিন্তু আমি বলবো যদি ফোকাস করতে হয়, যদি বড় হতে হয়, যদি অনেক বড় জায়গায় যেতে হয়, তাহলে কিন্তু এইসবের থেকে সরে নিজেকে একটা জায়গায় ঘোড়ার মতন চোখ করতে হবে, কিন্তু সবসময় সামনে তাকাতে হবে। আর এটাতে কি হয়, ফোকাস অফকোর্স নষ্ট হয়। অবশ্যই আগ্রহ আছে। আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মাঠ হয়েছে, বিশেষ করে ফুটসল বহুত ফেমাস হয়েছে। ফুটবল খেলতে পারছে কেউ রোনাল্ডো, কেউ মেসি, কেউ নেইমার, সবাই কিন্তু ফুটবল খেলতে যাচ্ছে। আফটার স্কুল বা আফটার তোমার অফিস, সবাই কিন্তু ফুটবল খেলে। কেন জানে? ফুটবল আমরা আজ থেকে না, স্বামীজি বলে গেছে ফুটবল খেলো। সারা পৃথিবী তো একদিকে, ফুটবল একদিকে। যখন ফুটবল মাঠে নামে, তো ফুটবলটা খেলাটা খুব দরকার। একটা মডেল তৈরি করতে হবে। মডেল তৈরি না করলে খুব ডিফিকাল্ট। আপনি ওই জায়গা ওই লেভেলে আজকে 65-এর আগে অবধি, মানে 65 অবধি তোমার আমাদের ইন্ডিয়া সবার আগে ছিল, জাপান, কোরিয়া। 65-এর পরে কিন্তু আমাদের কোনো সাকসেস নেই ইন্টারন্যাশনাল। যারাই যেই বলুক, 70 দশক বলুক, 80 দশক বলুক, কোনো সাকসেস নেই 65-এর পরে। ইফ আই এম নট রং, যদি রং হই তার জন্য সরি। তারপর থেকে আমরা কিন্তু ভাবিনি কিভাবে ডেভেলপ হবে, কিভাবে মডেল তৈরি হবে। জাপান মডেল তৈরি করেছিল বলে তারা আজকে কিন্তু এই জায়গায় ওয়ার্ল্ড কাপ খেলছে। ব্রাজিলকে হারাচ্ছে, নেদারল্যান্ডকে হারাচ্ছে, স্পেনকে বিট করার চেষ্টা করছে, জার্মানকে হারিয়েছে ওয়ার্ল্ড কাপে।
তো মডেল তৈরি করতে হবে। পরিকাঠামো আছে কিন্তু মডেলটা ইন দ্য সেন্স হচ্ছে এখন পরিকাঠামো চলে এসেছে, মডেলটা তৈরি হচ্ছে কিভাবে বাচ্চাদের যে আমরা কেন ওই লেভেলে পৌঁছাতে পারছি না সেটা চিন্তা করতে হবে। অসাধারণ বাজি প্রদর্শনীর পর শুরু হলো ফাইনাল ম্যাচ। আর মাঠে ফাইনাল ম্যাচ শুরুর আগে দু দলের খেলোয়াড়দের সাথে হাত মেলালেন বিধায়ক নির্মল ঘোষ, ভারতের জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় সুব্রত পাল, মেহতাব হোসেন সহ পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। বিধায়ক নির্মল ঘোষ জানালেন, দর্শক রয়েছে, এটাই হচ্ছে তার যে অনুপ্রেরণা, এখানেই অনুপ্রেরণা যে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য মানুষের আনন্দ এবং ফুটবল প্রেমীদের তাদের যে আনন্দ, তাদের যে উৎসাহ, তাকে বৃদ্ধি করারই একমাত্র এমএলএ কাপ সারা বাংলায় হচ্ছে। পানিহাটিতে আজকে এই ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমরা আনন্দিত, আমরা সব মানুষকেই এতে যোগ দেওয়ার জন্য আমরা শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই এবং এমএলএ কাপ সার্থক হলে পানিহাটির মানুষ অনেক অনেক আনন্দ। আর টান টান উত্তেজনার মধ্যে ফাইনাল ম্যাচ শেষে পানিহাটি এমএলএ কাপ 2025 জয়ী দল হলো পানিহাটি স্পোর্টিং ক্লাব। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।